লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এটাই সত্যি যে তুমি ঈশানের বিধবা? এর মধ্যে কোনো মিথ্যে নেই। মারিনা আমি কিছু দেই না। চিকু বাবু, কিরে পিসিমণি, আমাকে প্রসাদ দাও। আচ্ছা এই নে।
দেখি পিসিমণি, আমি একটু শিব ঠাকুরের কাছে গিয়ে বসবো। সারাদিন শুধু শিব ঠাকুর আর শিব ঠাকুর না, যা বস। পিসিমণি, ঈশান, কতক্ষণ দেখিনি তোকে। আপনি আসতে পারেন, এদিকে আয়। এসব কি ভাবছি আমি? আমার অনুশোচনা হচ্ছে। আমি আমি ঈশানকে আমার না না, আমি দেবী, আমি শৈলমা। আমার কোনো অনুশোচনা হতে পারে না, হতে পারে না, হতে পারে না। শৈলমা, কি হয়েছে? আপনি আজ কি খাবেন? মানে বাড়িতে সব নিরামিষ রান্না হয়েছে। চিকুবাবু আর দেবতনু বাবুর জন্য হবিষ্যি হচ্ছে। মূর্খের মতো কথা কেন বলছো? জানো না আমি দেবী? দেবীরা কি এসব খায় নাকি? কোনো দেবীকে কখনোই কোনো আচার, নিয়ম, কোনো শোক, কোনো উত্তাপ কিছুই স্পর্শ করে না, বুঝেছো তুমি? আমি বলে দিচ্ছি আমার জন্য কি কি রান্না হবে, সেই ভোগ দেবে, আমি সেটাই গ্রহণ করব। শোনো, পুষ্পান্ন হবে, 5 রকম ভাজা হবে, নারকেল দিয়ে মুগের ডাল হবে, মাছ। শৈলমা, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছেন, বললেন খুব জরুরি। ঠিক আছে, এখানে নিয়ে এসো। আর তুমি যাও, এখন পরে এসো। এখন আবার কে এলো? কারোর তো আসার কথা নয় এখন। আসুন আপনি। কে আপনি? আমার আপনার কাছে কিছু পাওনা আছে শৈলমা। আমি আপনার একটা বড় কাজ করে দিয়েছি, তার পুরস্কার দেবেন বলেছিলেন আপনি। তুমি যাও, এখন যাও। এদিকে এসো, এদিকে এসো। তোমার কি মাথা খারাপ? আমার বাড়িতে তুমি কেন এসেছো? তুমি জানো না এখানে গৌরী আছে? কি করব, বাধ্য হলাম আসতে। আপনার যে টাকাটা আমায় দেওয়ার কথা ছিল সেই টাকাটা আমি এখন দিতে পাইনি, তাই বাড়িতে আসতে বাধ্য হয়েছি। তোমাকে আমি যে টাকাটা দেব বলেছি তুমি ঠিক সময় মতো পেয়ে যাবে। এক্ষুনি আমার কাছে এত টাকা নেই। ঠিক সময়টা কবে আসবে শৈলমা? দেরি করবেন না, দেরি করবেন না। আমার আবার ঠিক সময় মতো টাকা দিয়ে মুখ বন্ধ না করলে মুখটা খুলে গিয়ে ভসভস করে সত্যি কথাগুলো বেরিয়ে যায়। এই যে আপনি টাকা দিয়ে আপনার ভাইপোকে খুন করিয়েছেন, সেটা আবার সবাই জেনে যাবে 1 মিনিটে। ভয় দেখাচ্ছ তুমি আমাকে? তুমি জানো না আমি কি করতে পারি? তোমার মুখ খোলার আগে আমি বন্ধ করে দিতে পারি। ভুলে যেও না আমি দেবী। এইসব চালাকি আপনি আমার সঙ্গে করবেন না তো। আপনি দেবী হলেও না আমিও চেষে মানুষ নই, তাই ভালো কথা বলছি, টাকাটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিন। আমার টাকা মারার চেষ্টা করলে না তার ফল কিন্তু ভালো হবে না। দাঁড়ান। সর্বনাশ, চিনে ফেললো নাকি? এরকম ছদ্মবেশেও ধরে ফেললো।
করি? এটা পড়ে গেছিল। ধন্যবাদ মা, ধন্যবাদ। এখানে আর এক মুহূর্ত নয়। কি হলো? মানুষটা এমন তাড়াহুড়ো করে চলে গেল কেন? কেমন যেন চেনা চেনা মনে হলো, আগে কোথাও দেখেছি। বিমলা, দাদু ভাইয়ের ডাক্তারি জিনিসপত্র সব এই ওর ডাক্তারির ব্যাগ আমি ওর ঘর থেকে নিয়ে এসে রাখলাম জানো। আগে ও কাউকে এসব ছুঁতে দিত না, কেউ ধরতে গেলে এই চিৎকার করে উঠতো, হাত দিও না, হাত দিও। আজ আমি এগুলো নিয়ে এলাম, কিন্তু কই হতো বাধা দিতে এলো না। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। কি পাপ আমি করেছিলাম যে ঠাকুর আমাকে এতখানি কষ্ট দিচ্ছেন? বিমলা, বিমলা, তুমি তো অনেকগুলো বছর আগে আমাকে ছেড়ে চলে গেছো। সে শোকের বোঝা আজও আমি টেনে নিয়ে বেড়াচ্ছি, কিন্তু দাদু ভাইয়ের চলে যাওয়ার শোকের বোঝা তো আর আমি বইতে পারছি না। একমাত্র মৃত্যুই আমাকে দিতে পারে শান্তি। না দাদা, দাদা আপনি শান্ত হন, দাদা শান্ত হন, এমন কথা বলবেন না। আপনি আপনি আমাদের মাথার উপর আছেন বলে এই সংসারটা তো এখনো চলছে। জানি জানি এই শোক কাটিয়ে ওটা সত্যি খুব মুশকিল, কিন্তু দাদা মেনে তো নিতে হবে। পারছি না অরুন্ধতী, আমি পারছি না, কিছুতেই মেনে নিতে পারছি না। বাড়ির প্রতিটা মানুষ কেন মেনে নিচ্ছে যে ডাক্তারবাবু আর ফিরবে না? ডাক্তারবাবু তো ফিরবে, নিশ্চয়ই ফিরবে। আমার মন বলছে ডাক্তারবাবু, তুমি কবে ফিরবে গো? বলো না, কবে ফিরবে? আমি যে এই বাড়ির মানুষগুলোর কষ্ট আর সহ্য করতে পারছি না গো। সবার খুব কষ্ট হচ্ছে গো। ফিরে এসো না,
তুমি ফিরে এলে দেখবে আবার সব আগের মতো ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে গো। দাদু থেকে চিকু অব্দি জানো তো সবাই সবাই বুকে শোকের পাথর বেঁধে রেখেছে গো। আমি আর সহ্য করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে গো। তুমি বুঝতে পারছো না আমি যে সবাইকে সামলাবো সেই শক্তি আমার একার মধ্যে নেই গো। তুমি তাড়াতাড়ি ফিরে এসো না, তুমি আসলেই হয়ে যাবে। কেন? গৌরী, গৌরী, গৌরী ওঠো, উঠে এসো এখানে, এসো বলছি। হ্যাঁ, আমাকে তা খুব বলেছিলে শানকে না নিয়ে রেখে তুমি বাড়িতেই ঢুকবে না, শানকে নিয়েই আসবে তুমি। কোথায় শান? কেন আমার ছেলেটাকে না নিয়ে ফিরে এসো? একা একা কেন এসেছো তুমি এই বাড়িতে, বলো আমাকে। যে ভয়টা আমি সারা জীবন পেয়ে এসেছি সেই ভয়টাই তো সত্যি হয়ে গেল, তাই না? আমি তো কিছুতেই পারলাম না আমার ছেলেটাকে আগলে রাখতে, আটকে রাখতে পারলাম না আমি আমার ছেলেটাকে। আমি তো তোমার উপর ভরসা করেছিলাম, আমি তো ভেবেছিলাম সব কিছুর বিরুদ্ধে গিয়ে তুমি পারবে একমাত্র আমার ছেলেটাকে আটকে রাখতে, আমার ছেলেটাকে ধরে রাখতে, বেঁধে রাখতে। পারলে না কেন তুমি? মা মানে আমার ছেলেকে ফিরিয়ে আনো। আমি কোনো কথা শুনতে চাই না, আমি কিচ্ছু জানতে চাই না। যেখান থেকে পারো, যেভাবে পারো তুমি আমার ছেলেকে ফিরিয়ে আনো। গৌরী, কথা বলছো না কেন তুমি? মা, এবারে বাস্তবটাকে মেনে নাও তুমি। আমার ছেলেটা তো আমাদের সবাইকে ছেড়ে অনেক দূরে চলে গেছে মা, এটাই ভবিতব্য। আমি বোকার মতো ছেলেটাকে এতদিন ধরে আগলে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করেছি, নিয়তির লিখনকে তো কন্ডানো যায় না, তাই না মা? আমি তো মা হয়ে মেনে নিয়েছি। আমি পুত্র শোক সহ্য করছি গৌরী। আমি যদি পারি তোমাকেও পারতে হবে। পারছি না মা, পারছি না আমি মানতে। গৌরী, মেনে নেওয়ার চেষ্টা করো। যে চায় সে তো আর ফিরে আসে না, তাই না? সে তো সব বন্ধন, সব মায়া কাটিয়ে চলে যায়, আর ফিরে না। পড়ে থাকে শুধু স্মৃতিগুলো, পড়ে থাকে তার প্রিয় মানুষগুলো।
সব মানুষকেই তো নিজের প্রিয়জনের শোক সামলে বেঁচে থাকতে হয়, তাই না? আমাদেরও বাঁচতে হবে, তোমাকেও বাঁচতে হবে গৌরী। আমি আর পারছি না গো, আমার খুব কষ্ট হচ্ছে মা। আমি আমি বুঝতে পারছি গৌরী, আমি 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 সব বুঝতে পারছি, কিন্তু মারে তুই ছাড়া তো আমাদের আর কেউ নেই বল। এই যে এত বড় পরিবার আমরা সবাই, আমরা তো তোর মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকবো বল। তুই যদি এখন নিজেকে শক্ত করতে না পারিস তাহলে তাহলে আমাদের কি হবে গৌরী? আমরা কি নিয়ে বাঁচবো? আমরা কি করে সামলাবো নিজেদের? তুমি মন থেকে মানো যে ডাক্তারবাবু সত্যি চলে গেছে, আর ফিরবে না? কি করবো গৌরী? এটা আমাদের অদৃষ্ট মা। তাহলে তাহলে আমি কেন মানতে পারছি না গো? আমি আমি আর কি করবো একা একা? কি নিয়ে বাঁচবো আমি? তার থেকে আমারও মরে যাওয়া। কথা মুখ আনতে নেই মা, তোরা দুজনেই যদি চলে যাস তাহলে আমরা কি নিয়ে থাকবো বল? আমি কি নিয়ে বাঁচবো তাহলে? তুইও তো আমার সন্তান, তাই না? তোকে নিয়েই তো আমি বাঁচবো। গৌরী যত শোকে ভেঙে পড়বে ততই আমার লাভ। আমাকে তো কিচ্ছু করতে হবে না, একদিন ও সত্যি সত্যি মরবে। শ্রীমতী, তুমি ওর মরণও আটকাতে পারবে না। আমার পথের শেষ কাঁটাও আমি উপড়ে ফেলবো, সরে যাবে চিরতরে।